অনেক দিন পর পরিবারের সাথে খুব সুন্দর একটা দিন কাটালাম এবং ঘুরতে গেলাম, সবাই মিলে খুব বেশি ভালো লাগলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। কারণ হলো আমি আমার পরিবারের সাথে আছি। আর মেয়েরা যদি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসে তাহলে তাদের মনটা এমনিতেই ভালো হয়ে যায়। মনে হয় যে খাঁচার ভিতরে থেকে পাখিটা মনে হয় ছেড়ে দিয়েছে, মানে মুক্ত হয়ে গেছে সে। যাই হোক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের পুরো ফুল টিমটা, মানে পরিবারের সবাই মিলে ঘুরতে যাব। আমার মামা আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে। তো আমি ঢাকা চলে আসছি বেড়াতে, আর এখানে বাসার সবাই চলে আসছে, আমার আম্মু আপু আন্টিরা সবাই চলে আসছে। এর ভিতরে একজনদেরকে খুব বেশি মিস করতেছে, সেটা হলো আমাদের ছোট মামার ফ্যামিলির মানুষ, ওরা আর আসতে পারে নাই। এখানে সবাই আমরা হলো 2টার দিকে রেডি হয়ে নিয়েছিলাম। মামা বলছে আজকে তোমাদের বাইরে নিয়ে যাব ঘুরতে। তো আমরা তো মহা খুশি, কারণ সেই ছোট্টবেলা মামা অনেক বেশি সময় আমাদের দিত। এখন আর ওরকমভাবে সময় দিতে পারে না, কারণ সবার সংসার হয়েছে, সবাই তার কর্মজীবন নিয়ে খুব বেশি ব্যস্ত। তো মামাই যেহেতু আমাদের আজকে ঘুরতে নিয়ে যাবে, তাই আমরা অনেক অনেক বেশি খুশি ছিলাম। আর আমার খুব ছোটোবেলার কথা মনে পড়তেছিল, যে ছোটোবেলার মতো ফ্যামিলি সবাই বের হই এবং সবাই কত আড্ডা পাড্ডা দিচ্ছি ঢাকায় এসে, অনেক বেশি ভালো লাগতেছে। তো এরপরে এই যে মামার গাড়ি নিয়ে কিন্তু আমরা বের হয়ে গেলাম। আর আজকে আমরা ঘুরতে যাব গণভবন দেখতে। সংসদ ভবন বা গণভবন এইটা এবং রমনা পার্কে, 2টা জায়গায় আমরা যাব। তো এই যে আমাদের শেখ হাসিনা যে নানি থাকতো গণভবনে, সেখানে চলে আসছে। আর এখানে কিন্তু আমি ফার্স্ট টাইম এসেছি এবং দেখলাম, দেখেন কি নির্মমভাবে ভাঙ্গা হয়েছে এগুলা। তো এইগুলা ভেঙে কিন্তু তারা এই গণভবনের ভিতর প্রবেশ করেছে। তো আমরা এখানে মামা বললো চলো তো ভিতরে কি যাওয়া যায় কি না, কারণ এখনই পুরোপুরি ভিতরে যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে। মানে আমরা ভাবছিলাম যে মামা কোথাও গণভবন এবং কিভাবে ভাঙচুর করছে আমাদের একটু ভিতরে নিয়ে যাবেন। তো মামা চেষ্টা করছিল, কিন্তু তারপরও পারে নাই, কারণ এখানে পুরোপুরি নিষিদ্ধ হয়ে গেছিলো। তো মামা এখানে গাড়িটা রেখে বললো দাঁড়াও আমি একটু আর্মির সাথে কথা বলে আসি। তো মামা কথা বলতে গিয়েছিল, কিন্তু বললো যে টোটালি বন্ধ, আমাদের পরিবারেও কেউ যেতে পারে না এখনও। তো তারপর আর কি করার, খুব দুঃখের বিষয়, আমরা গণভবনের ভিতরে ঢুকতে পারলাম না। তো এরপরে এই যে চলে যাচ্ছি। আর আজকে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে, কারণ আমি দীর্ঘ 4 মাস পর সবার সাথে দেখা হয়েছে। আর এরকম সুন্দর একটা দিন কাটালাম, আমার অনেক অনেক বেশি ভালো লাগে। প্রতিটা মেয়েরই যখন তার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসেন, বাপের বাড়ির মানুষের সাথে সময় কাটায়, তখন অনেক বেশি ভালো লাগে। কিন্তু আমারটা মনে হয় একটু স্পেশাল, কারণ আমার কেন যেন সবসময় বুকের ভিতরে একটা চাপা ব্যথা থাকে, ভালো থাকি তারপরও, কিন্তু যখন মায়ের কাছে আসি তখনই মানে এই কষ্টটা আর লাগে না। পরিবারের সবার সাথে থাকলে কেমন যেন যে আমি মুক্ত পাখি, হয়তো যে আমার ভয় পাই না, মানে কীরকম একটা জিনিস এটা কাজ করে। তো আমি আজকে তো অনেক বেশি স্বাধীনতা, অনেক বেশি ভালো লাগে। ফ্যামিলির সবাই অনেক রাগ চাপ দেয়, তারপরও অনেক বেশি ভালো লাগে। তো এখান থেকে চলে যাব এখন আমরা। মামা বললো সামনে সুন্দর একটা জায়গা আছে, সেটা হলো জিয়াউর রহমানের কবরস্থান বললো, যেখানে তাকে মাটি দেওয়া হয়েছে। আর এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, আমার কাছে ঘোরাফেরার ভিতরে এই জায়গাটা বেশি ভালো লেগেছিল। আর এদিকে ছিল সংসদ ভবন। আর সংসদ ভবন কিন্তু আমি ফার্স্ট টাইম দেখেছিলাম, কিন্তু সবসময় টিভিতে আর বইতেই দেখেছি, কখনো সামনাসামনি দেখা হয় নাই। তো ফাইনালি এই জায়গাটা চলে আসলাম। আর এই জায়গাটা এসে তো আমার অনেক বেশি ভালো লেগেছিল, মানে অনেক সুন্দর একটা ভিউ ছিল, আর এত সুন্দর পানি ছিল দেখে তো আমার পুরো মনটাই শান্ত হয়ে গেছে। আমার মন চাচ্ছিল যে জায়গায় আমি মানে গুছল করি, এরকম লাগতেছিল। ঢাকার ভিতরে যারা আমার ভিডিও দেখেছেন এবং যারা এই জায়গায় গিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আশা করি। ঠিক আছে। তো এখানেও দেখেন পিচ্চি বাচ্চিরা কত সুন্দর করে গুছল করছিল এবং বড় মানুষরাও ছিল। জায়গাটা অনেক বেশি নিরিবিলি এবং অনেক বেশি সুন্দর। তারপর এখানে বসে খেলাম পাঁপড়। পাঁপড়গুলো খেতে অনেক বেশি ভালো লেগেছিল, কিন্তু একটু মানে পোতায় গেছে, কারণ এটা বাতাসের, যেহেতু অনেক বাতাস ছিল এখানে। এরপর ঝালমুড়ি খেলাম আমরা সবাই মিলে। মানে খাওয়াটা বড় একটা ম্যাটার করে না, কারণ আমরা এখানে এসে টুকিটাকি জিনিস খেয়েছি, ঘুরেছি, পরিবারের সাথে সময় কাটানো মানে সুন্দর। পরিবারের সাথে যদি ঝগড়া হয়, মারামারি হয়, সেটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু সমবয়সী ভাই বোনরা আছি, মারামারি মানে দুষ্টামি এগুলো তো সারাদিন করতেই থাকি, এই একটা অবস্থা। কিন্তু বিশেষ করে একটা ভাইকে খুব বেশি মিস করতেছে, কারণ সেটা হলো আমার মামাতো ভাই, ছোটো মামার ছেলে, ওকে অনেক বেশি করে মিস করতেছে। আর এখানে অনেক সুন্দর ফুল ছিল। এরপর আমরা জিয়াউর রহমানের কবর দেখতে চলে আসলাম এদিকে, যে তাকে যেখানে মাটি দেওয়া হয়েছে।
তো এখানে এসে আবার কিছু ছবি ভিডিও করলাম, কারণ আজকাল ভাই ভিডিওর যুগ, যেখানে যাই সেখানে শুধু ভিডিও আর ছবি। তো এই হলো আজকে আমাদের এই জায়গায় ঘোরাফেরা ছিল। আর এই যে হলো আমাদের কিং সাহেবকে বলেছিলাম যে আসেন একটুখানি ভিডিও করি, সে তো দৌড়াদৌড়ি করতেছিল। এরপর এদিকে ঘুরতেছিলাম আর এদিকে পরিবেশটা এত বেশি মনোরম ছিল, তো আমি ভাবলাম যে না ভিজলে তো একদমই নয়, তাই পানির ভিতরে দেখেনি একটু ঝাঁপিয়ে পড়লাম ভিজার জন্য, মানে পা ভিজাচ্ছিলাম। আমার মন চাইতেছিল এই পানিতে গোসল করার জন্য, তো বসে বসে এই যে একটু পা ভিজাচ্ছিলাম। তো এরপর এদিক থেকে হলো আমরা এখন চলে যাব। এখানে আবার হাওয়াই মিঠাই খেলাম। ভাই বাইরে গেলে কিছু মানে একটার পর একটা বাচ্চাদের মতো খেতেই থাকি, নাহলে একদমই ভালো লাগে না আমার। তারপর আমরা সবাই চলে আসলাম রবনা পার্কে, এবং রবনা পার্কে আমরা কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম বসে এবং ঘোরাফেরা করে। এই জায়গা অনেক সুন্দর মনোরম একটা পরিবেশ, পাখির কিচিরমিচির শব্দ এবং অনেক মানুষের আনাগোনা, অনেক বেশি ভালো লাগে। মানে আমার কাছে তো এই যে জায়গাটা বেশি ভালো লাগে, কারণ এই জায়গাটা আমার ছোটোবেলায় অনেক বেশি স্মৃতি এবং দৌড়াদৌড়ি খেলাধুলা করে কাটিয়েছি আমার নানা ভাইয়ের সাথে। আমরা মামাতো দুই ভাই বোনে, বিশেষ করে আমরা সমবয়সী ছিলাম, ও আর আমি। তো আজকে ফ্যামিলির সবাই নিয়ে এসে অনেক বেশি ভালো লাগতো। আর মামা বাসায় যখন আসতাম তখনই সবাই মিলে বিকালবেলা এই জায়গায় পার্টি নিয়ে আসা হইতো, বসে সবাই আড্ডা দিতাম। এরপর ভাইটা দেখেন কি মানে বড় হয়ে গেছে, তার নাকি জিমের দরকার, সে বলে আমি মোটা হয়ে যাচ্ছি খালামণি। এরপর সবাই মিলে আইসক্রিম খেলাম। এই যে হলো আমাদের ফ্যামিলির সাথে সুন্দর একটা মুহূর্ত ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে।